ব্যবধানে রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা বেড়েছে 38%। শহরের হোমলেস সার্ভিসেস অফিসের এই তথ্য এক কঠিন বাস্তবতা সামনে আনে। এটি কোনো দূরের সংকট নয়, আমাদের চারপাশেই ঘটছে। আজ আমরা উন্মোচন করব ফিলাডেলফিয়া গৃহহীনতা সংকট, এর পেছনে এবং সম্ভাব্য সমাধান, এবং দেখব আপনি কিভাবে এই পরিবর্তনের অংশ হতে পারেন। ফিলাডেলফিয়া ইতিহাস, আবেগ আর পরিশ্রমের শহর 2025 সালে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আর তা হলো গৃহহীনতা। প্রতি রাতে 5,000-এরও বেশি মানুষ স্থায়ী বাসস্থানের অভাবে ঘুমিয়ে পড়ে অস্থির অনিশ্চয়তার মধ্যে। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের হাসপাতাল, স্কুল আর পাড়া মহল্লাকে স্পর্শ করে। আপনি সেন্টার সিটি হন বা ওয়েস্ট ভ্যালি, এর প্রভাব আপনার প্রতিদিনের জীবনেই লেগে থাকে। তবে আশার আলো আছে। হিউস্টনের মতো শহরগুলো বুদ্ধিমত্তার সঙ্গে গৃহহীনতা 60% কমাতে সক্ষম হয়েছে। ফিলাডেলফিয়াও পারে। এবার চলুন দেখি বাস্তব তথ্য। 2024 সালের পয়েন্ট ইন টাইম কাউন্ট, যা 2025 সালে সেপ্টেম্বরে প্রকাশিত হয়, সেখানে দেখা যায় এক শীতল জানুয়ারির রাতে স্বেচ্ছাসেবীরা পুরো শহর জুড়ে গুনে দেখেছেন 5,191 জন মানুষ গৃহহীনতার অভিজ্ঞতার মধ্যে ছিলেন। আগের বছরের তুলনায় এটি 8% বৃদ্ধি। প্রায় 4,200 মানুষ জরুরি আশ্রয় কেন্দ্র, সেফ হেভেন বা ট্রানজিশনাল হাউজিং এ ছিল, যা 5% বৃদ্ধি নির্দেশ করে। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো রাস্তায় থাকা মানুষদের সংখ্যা। রাস্তায়, সেতুর নিচে বা পার্কে যারা রাত কাটান, তাদের সংখ্যা পৌঁছেছে 976-এ, যা মাত্র এক বছরে 38% বৃদ্ধি। শুধুমাত্র কেনসিংটন এলাকাতেই 337 জন রাস্তায় ঘুমান, শহরের মোট স্ট্রিট হোমলেস জনসংখ্যার 1/3-এরও বেশি। এর বাইরেও রয়েছে আরেকটি বিশাল চিত্র। পুরো বছর জুড়ে 14,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্র আর রাস্তায় ঘুরপাক খায়। এদের মধ্যে 25% পরিবার, যাদের বেশিরভাগই গৃহস্থলী সহিংসতা বা অর্থনৈতিক সংকটে পড়ে বাসস্থান হারিয়েছে। আফ্রিকান আমেরিকানরা, যারা শহরের মোট জনসংখ্যার 40%, তারা গৃহহীন মানুষের 68%, যা গভীর বৈষম্যের ইঙ্গিত দেয়। 25 বছরের নিচে 235 জন তরুণ তরুণী একা থাকে রাস্তায়, অনেকেই ফস্টার কেয়ার থেকে বেরিয়ে এসে বা পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে। আর বয়স্ক জনগোষ্ঠীর অবস্থা আরও ভয়াবহ। জাতীয়ভাবে 2030 সালের মধ্যে তাদের সংখ্যা 3 গুণ বাড়তে চলেছে, কারণ বাড়তি খরচ আর স্থির আয়ের মধ্যে সামঞ্জস্য রাখা তাদের জন্য ডে বাই ডে কঠিন হয়ে পড়ছে। 2024 সালে এক রাতেই সারা আমেরিকায় গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছিল 7,71,000, যা আগের বছরের তুলনায় 18% বেশি। ফিলাডেলফিয়াও একই পথে হাঁটছে, তবে এখানে রয়েছে একটি আলাদা স্থানীয় বাস্তবতা। কেনসিংটনের মতো এলাকায় ওপিওয়েড সংকট গৃহহীনতার এক নির্মম চক্র তৈরি করেছে। নেশা, অসুস্থতা, চাকরি হারানো আর সেই সঙ্গে আশ্রয় হারানোর দুঃসহ বাস্তবতা। 2025 সালে ভাড়ার গড় মূল্য বেড়েছে 7%। ফেডারেল মহামারী সহায়তা বন্ধ হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এইভাবে চলতে থাকলে গৃহহীনতা আরও 5 থেকে 10% বাড়বে। সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো আমাদের জন্য এক তীব্র সতর্ক বার্তা। তাহলে এই সংকটের পেছনে কি রয়েছে? ফিলাডেলফিয়ার গৃহহীনতা সমস্যাটি হঠাৎ করে তৈরি হয়নি। এটি একসঙ্গে আঘাত হানা 4টি বড় সংকটের মিলিত ঝড়, এবং এই ঝড়ের কেন্দ্রে রয়েছে মানুষের টিকে থাকার সবচেয়ে মৌলিক চাহিদা, একটি ছাদের নিরাপত্তা। প্রথম আঘাত আসে বাসস্থানের ব্যয় থেকে। ফিলাডেলফিয়া এক সাধারণ 2 শয্যার অ্যাপার্টমেন্ট ভাড়া বহন করতে একজন পূর্ণ সময়ের কর্মীর ঘন্টা প্রতি আয় প্রয়োজন $70.83। এক শয্যার অ্যাপার্টমেন্টের গড় ভাড়া $1,750 হলেও বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ মাসিক সহায়তা মাত্র $967। শহরে 50,000 সাশ্রয়ী মূল্যের ইউনিটের ঘাটতি আছে, আর ভাড়া বাড়ছে নিরন্তর। মহামারীর সময়ের উচ্ছেদ বিরোধী সুরক্ষা শেষ হওয়ার পর থেকে নিম্ন আয় মানুষদের জন্য 1 মাসের মিসড পেচেক মানেই রাস্তায় নেমে আসা। দ্বিতীয় বাস্তবতা, দারিদ্র্য। আমেরিকার 10টি বড় শহরের মধ্যে গভীর দারিদ্র্যের হার সবচেয়ে বেশি ফিলাডেলফিয়ায়, 12.3%। 1,86,000 মানুষ বছরে $12,000-এরও কম আয়ে 4 সদস্যের পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে।
সালের পর থেকে খাদ্যের দাম বেড়েছে 15%, কিন্তু নিম্ন আয়ের মানুষের মজুরি বাড়েনি। মহামারীর সময় স্টিমুলাস চেক, চাইল্ড ট্যাক্স ক্রেডিট সহ বিভিন্ন আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর 2024 সালে আশ্রয় কেন্দ্রে প্রবেশকারীদের 43% প্রথমবার গৃহহীন হয়েছেন। এই সমস্ত সংকট মিলে 2023 থেকে 2024 সালে গৃহহীনতার হার বেড়েছে প্রায় 98%। তৃতীয় আঘাত ওপিওয়েড মহামারীর। একসময় জমজমাট ছিল কেনসিংটন, এখন তা পূর্ব উপকূলের সবচেয়ে বড় ওপেন এয়ার ড্রাগ মার্কেটে পরিণত হয়েছে, যেখানে ফেন্টানিল ও হেরোইনের দাপট। ফিলাডেলফিয়ার রাস্তায় থাকা মানুষের প্রায় 35%, মানে প্রায় 340 জন, এই এলাকাতেই ঘুমায়। নেশা কাজ হারানোর, পরিবার ভাঙার এবং বাড়ি হারানোর এক নিষ্ঠুর চক্র সৃষ্টি করে। 2024 সালে আউটরিচ টিমগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে 6000-এরও বেশি রাস্তায় থাকা মানুষের, যাদের বেশিরভাগই নেশার সঙ্গে লড়াই করছেন। চতুর্থ আঘাত স্বাস্থ্য ও সামাজিক বাধা। ফিলাডেলফিয়ার গৃহহীন মানুষের 3/4 মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, আর প্রতি 4 জনের 1 জনের রয়েছে গুরুতর মানসিক অসুস্থতা, যেমন স্কিজোফ্রেনিয়া বা গভীর মনোরোগ। এই 4টি সংকট একসঙ্গে মিলে শহরটিকে ঠেলে দিয়েছে এক অদৃশ্য ঝড়ের মধ্যে, যেখানে বাসস্থানের অভাব আর মানবিক দুর্দশা প্রতিদিন আরো গভীর হচ্ছে। কিন্তু সচেতনতা, সহমর্মিতা এবং সঠিক নীতির মাধ্যমে এই ঝড় থামানো সম্ভব। এখনই সময়ে এগিয়ে আসার। স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ গৃহহীন মানুষের